হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার অবস্থা হবে এমন, একবার হাঁটবে, একবার পড়বে, আরেকবার আগুন তাকে ঝলসে দেবে। যখন সে জাহান্নাম পার হয়ে যাবে তখন সেদিকে তাকিয়ে বলবে, সেই সত্তা কত বরকতময় যিনি আমাকে তোমার থেকে মুক্ত করেছেন। তিনি আমাকে এমন কিছু দিয়েছেন যা পূর্বাপর আর কেউই দেয়নি। তখন তার সামনে একটি বৃক্ষ উদ্গত হবে। বৃক্ষটি দেখে সে বলবে, হে আমার রব, আমাকে এই গাছটির নিকটবর্তী করুন, যেন আমি তার ছায়া গ্রহণ করতে পারি এবং তার রস পান করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, যদি গাছটি আমি তোমাকে দিয়ে দেই তাহলে আমার কাছে অন্য কিছু চাইবে? সে বলবে, হে আমার রব, আর কিছু চাইব না। সুতরাং সে আল্লাহর কাছে আর কিছু না চাওয়ার প্রতিজ্ঞা করবে। আল্লাহ তাআলাকে মাজুর সাব্যস্ত করবেন, কারণ সে এমন কিছু দেখেছে যার উপর ধৈর্য ধারণ করা সম্ভব নয়। সুতরাং তাকে গাছটির নিকটবর্তী করে দেবেন। অতঃপর সে গাছের ছায়া গ্রহণ করবে এবং তার রস পান করবে। তারপর তার সামনে আরেকটি বৃক্ষ উদ্গত হবে। বৃক্ষটি দেখে সে বলবে, হে আমার রব, আমাকে এই গাছটির নিকটবর্তী করুন, যেন আমি তার ছায়া গ্রহণ করতে পারি এবং তার রস পান করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, যদি গাছটি আমি তোমাকে দিয়ে দেই তাহলে আমার কাছে অন্য কিছু চাইবে? সে বলবে, হে আমার রব, আর কিছুই চাইব না। সুতরাং সে আল্লাহর কাছে আর কিছু না চাওয়ার প্রতিজ্ঞা করবে। আল্লাহ তাআলাকে মাজুর সাব্যস্ত করবেন, কারণ সে এমন কিছু দেখেছে যার উপর ধৈর্য ধারণ করা সম্ভব নয়। সুতরাং তাকে গাছটির নিকটবর্তী করে দেবেন। হঠাৎ তখন জান্নাতের দরজার কাছে পূর্বের দুটির চেয়ে আরও বেশি সুন্দর বৃক্ষ উদ্গত হবে। গাছটি দেখে সে পূর্বের মতোই বলবে। সুতরাং তাকে গাছটির নিকটবর্তী করা হবে। গাছের নিকট গিয়েই সে জান্নাতীদের আওয়াজ শুনতে পাবে। তখন বলবে, হে আমার রব, আমাকে জান্নাতের ভেতর প্রবেশ করিয়ে দিন। আল্লাহ বলবেন, হে আদম সন্তান, কোন বস্তু তোমাকে আমার পিছু ছাড়াবে? আমি কি তোমাকে দুনিয়া এবং তার সমান আরেকটি পৃথিবী দিলে খুশি হবে? সে বলবে, হে আমার রব, আপনি সমগ্র জগতের প্রতিপালক হয়ে আমার সঙ্গে ঠাট্টা করছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে বললেন, তোমরা কি জিজ্ঞেস করবে না আপনি কেন হাসলেন? তারা বললেন, আপনি কেন হাসলেন? তিনি বললেন, এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসেছিলেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন হাসলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলার হাসার কারণে। তখন আল্লাহ বলবেন, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না, বরং আমি যা চাই তাই করতে পারি। হাদিসটি মুসলিম শরীফের 174 এবং 75 নং হাদিসে বর্ণিত আছে।